বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, বর্তমানে আমাদের অনেক খামারিদের খামার খালি হয়ে গেছে, অর্থাৎ যা ছিল হাঁস মুরগি বিক্রি করা একেবারে শেষ পর্যায়ে। আবার অনেকেরই দুর্ঘটনাবশত অনেক মরে গেছে, তাদেরও খামার শেষ। অর্থাৎ আমাদের যারা সফল খামারি তেনাদেরও যেমন খামার খালি, আর যেনাদের মানে দুর্ভাগ্যক্রমে লস হয়ে গেছে তেনাদেরও খামার খালি। কিন্তু এই যে বর্তমান একটি সময়, এই সময় কিন্তু হাঁস মুরগি পালন করে লাভবান হওয়ার একটি মানে গুরুত্বপূর্ণ অর্থাৎ সময়। এই সময় আপনারা যদি খামার শুরু করেন অবশ্যই লাভান্বিত হতে পারবেন। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয় নিয়েই কথা বলবো। যেটা ঠান্ডার সিজন ছিল, অর্থাৎ ঠান্ডার মৌসুম ছিল, শীতকাল কিন্তু কেটে গেল, আর নাই। গরমের ভাব আসছে, মানে গরম পড়েই গেছে বলা যায়। বর্তমান ঠান্ডার মানে পরিমাণটা একেবারেই নিম্নমুখী, একেবারেই কম। যাই হোক, এই ঠান্ডা কম থাকার জন্য যারা খামারি, হাঁস হোক মুরগি হোক ছাগল হোক, মানে যে যে ধরনের খামার করতেছেন, যার বাচ্চা পোষণ করার ইচ্ছা যেনাদের, আপনারা কিন্তু সবাই কম বেশি পরিমাণে বাচ্চা খামারে উঠানো শুরু করছেন। যেমনি আমিও অনেক হাঁস আছে আমাদের, দেখাতেছি এগুলো অনেক হাঁস আছে, থাকা সত্ত্বেও আবারও কিন্তু আমি নতুন করে বাচ্চা খামারে উঠাইতেছি। উদ্দেশ্য একটি, এই যে একটি গরম সময়, এই সময় যদি হাঁস পোষণ করা যায় তবে হয় কি, সামনে হাঁসের এই বড় হাঁসগুলোর মানে দাম, মার্কেট ভ্যালু সামনে খুব বেশি হয়, তখন বিক্রি করলে অনেক লাভ করা যায়, অর্থাৎ বাজার মূল্য বেশি পাওয়া যায়। সেই উপলক্ষে আমরা যারা খামারি, যারা খামার মানে বাচ্চা এখনও উঠান নাই, উঠাবেন ভাব একটা, না ধামধুম বাচ্চা উঠাইয়া ফেলান। এই সময় বাচ্চা উঠাইলে বাচ্চার কোনো ধরনের সমস্যাও আসে না, মানে পালন করেও খুব আরামে পালা যায়, পোষণ করা যায়। আর অল্প দিনে বাচ্চা বড় হবো। এই গত 2 মাস যে ঠান্ডায় ছিল, 2 মাসে যারা বাচ্চা পোষণ করছেন 2 মাসে যতটুকু হয়েছে, গরম সিজনে আপনার 1 মাসে, যে সিজনে আসলো 1 মাসে ততটুকু ওয়েট হবো। এটা আমরা পোষণ করি, সেখান থেকে যে অভিজ্ঞতা আছে সেইখান থেকে আপনাদের মধ্যে শেয়ার করতেছি। ঠান্ডার দিনে সবাই জানেন গাছপালারও যেরকম বৃদ্ধি নাই, জীবজন্তু বা পশু পাখিরও এরকম বৃদ্ধিটা খুব কম, লাহে লাহে বাড়ে। যতই ভালো খাদ্য খাওয়ায় বাড়াটা কিন্তু কম বাড়ে। এই সময় আপনারা যারা মানে ইচ্ছুক, নতুন খামার করতে চাইতেছেন বা করবেন, আপনারা এখন ধামধুম বাচ্চা উঠাই। আর এই সময় আরও একটি প্লাস পয়েন্ট আছে আপনাদের জন্য, বাচ্চার বাজার মূল্য কিন্তু খুব কম, অর্থাৎ প্রাইসটা কম আসছে। দেশি হাঁসের যেমন বাজার মূল্য কিছুদিন আগে ছিল আপনার 37 টাকা, 38 টাকা, 40 টাকাও ছিল কিছুদিন, কিন্তু বর্তমানে 28 টাকা, 27, 28 বা 29, 30 এর মধ্যে কিন্তু বাচ্চার মূল্য আছে দেশি হাঁসে। ক্যাম্বেল হাঁস একই পর্যায়ে, খাকি ক্যাম্বেল একই পর্যায়ে রেট, বিশেষ কম বেশি নাই। তো এই সময় আপনারা যদি খামারে বাচ্চা উঠান, বাচ্চার যে খামারে বাচ্চা উঠাইতে যে পয়সাটা আপনাদের বাঁচতেছে, বর্ধিত পয়সা দিয়ে আপনারা বাচ্চাটা পোষণ করতে পারতেছেন। গতিকে এই সময়টা কি বাচ্চা পোষণ করার জন্য খুব ভালো সময়। আর এই সময় বাচ্চা পোষণ করলে সামনে আপনি ভালো মার্কেট পাবেন, সেখান থেকে লাভান্বিত হতে পারবেন। যাই হোক দর্শক, অনেক খামারি ভাই কমেন্ট করেন কোন সময় বাচ্চা উঠানো ভালো, কোন সময় পোষণ করলে আমাদের বাচ্চাগুলো মরবে না বা মানে সঠিকভাবে লালন পালন করতে পারবো। এই কথার উপর ভিত্তি করেই কিন্তু আজকের ভিডিওটি ধারণ করলাম। দর্শক যারা ইচ্ছুক, আপনারা এই সময়টা কাজে লাগান,
কাজে লাগাইলে হবো কি আপনাদের খামার মানে যাত্রা ভালো হবো। আমি অলরেডি বাচ্চা দিয়ে ফেলছি, আরও কিছু বাকি আছে। এই যে দেখছেন আমার আগের দেওয়া হাঁসের বাচ্চাগুলো, এই যে কিন্তু এখন বড় বড় হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু যতটুকু ওয়েট হয়েছে বা যত বড় হয়েছে এর চেয়ে অনেক বেশি হইতো যদি দিন ঠান্ডা না হয়ে গরম দিন হতো। ঠান্ডা দিন হওয়ার জন্য মানে এই বাচ্চাগুলো অল্প বৃদ্ধি কম হলেও যাই হোক, তথাপিও 1 কেজি অল্প বেশি হয়েছে, 1 কেজির সামান্য বেশি হয়েছে। আবার কিছুগুলা 900 গ্রাম আছে, আবার কিছুগুলা 1 কেজির অল্প বেশি হয়েছে। এইভাবেই প্রায় 1 মাস 30, 35, 36 দিন, 37 দিন বয়স হয়ে গেছে, এতটুকু আসছে। আর এই গরম দিনে এত সময় লাগবে না, অল্প সময়ে সব বাচ্চা এক সময় একই সমানভাবে একই পর্যায়ে গ্রোথ হয়ে যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাদের সামনে, আজকে আর নয়, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন কার কী ধরনের মানে খামার করা যাত্রা শুরু করছেন, কি কি ধরনের প্রস্তুতি নিছেন, কে কয়শো বাচ্চা পোষণ করলে কত লাভ আসে, আপনাদের মতামত আমাদের মধ্যে শেয়ার করবেন। তাহলে আমাদের কথাগুলো কোয়াতে মানে অল্প ফ্রি হয় মাইন্ডটা। কারণ শুধু নিজেরটাই বলি, আপনাদের কিছু বলার আমাদের থাকে, তাই অবশ্যই আপনাদের জেনুইন মতামত আমাদেরকে জানাবে। যাই হোক, এতটুকু বলে ইতি টানছি। আসসালামু আলাইকুম।